খুব পপুলার একটা কোয়েশ্চেন আমার কাছে বারবার আয় ভাই আপনারা ঈদ কোন দিন মানে অমানকিত একদিন আগে ঈদ করেননি বা ইন্ডিয়া বাংলাদেশের লগে ঈদ হয়নি ও জিনিসটা লইয়া বাক্কা মানুষের কনফিউশন আছে কইলাম যেহেতু আমি কেন আসি আমার কাছে যত ইনফরমেশন আছে যে তাই আপনারা এই কনফিউশন দূর করতে পারবো আপনারা লগে শেয়ার করিলে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কিতা খবর সব ভালো আছেন? আপনারা যখন চিন্তা করা সেম জিনিস আমিও আগে চিন্তা করতাম যে ওমান তৈলগি সৌদির দ্বারও বা তারা দুইজনে বর্ডার শেয়ার করে আর দুইগু গালফ কান্ট্রিতে হালাকে ইলা কিচ্ছু না। ঈদ অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মানে সে চাঁদ আগে দেখছে, চাঁদ দেখার উপরে যেলা সৌদি আরবে তারা আগে চাঁদ দেখছে বা দুবাইও তারা কনফার্মেশন দিছে যে তারাও চাঁদ দেখিলিস অত লাগি তারা একদিন আগে থাকি রোজা ধরা শুরু করছে কারণ ওমানও চাঁদ দেখা গেছে না সৌদির লগে অত লাগিয়া তারা মানে একদিন পরে তাকিয়া শুরু করছেন, মানে আমরা একদিন পরে তাকিয়া রোজা ধরা শুরু করছি। যেদিন থাকি আপনারাও রোজা রাখছেন ওদিন থাকি আমরাও রোজা রাখছি, অত লাগিয়ে ঈদ আপনারা সবর লগে হইব লাইক ইন্ডিয়া বাংলাদেশ অতার লাগে। কিন্তু আরেকখান জিনিস কোনো কোনো সময় ওমানও একদিন আগে ঈদ হয়ে যায় যদি তারা চাঁদ সৌদির লগে দেখা হয়ে যায়, কথা লাগিয়ে তারা দুই হলে করেন জেলা ইন্ডিয়াত হর একবার ফিসে করে নিলে না ইনো দুই হলে ঈদ হয় একদিন আগে হয় আর সৌদির লগে হয়, ডিপেন্ড করে চাঁদ দেখার উপরে। আর আজকে আমি ইজিপ্ট আর মিশরের মানুষের লগে ইফতার করছি, তারা সবে মানে আরবি মাত্র এন্ড এগেইন আজকে আমি কাওয়া ফাইলিছি কারণ কাওয়ার অত বেশি ডিমান্ড থাকে ইফতার বাদে উঠে আর অজুখানার ভিড় দেখায়নি অত মানুষ। আর পরে আমরা সারা হয়ে গেছি নামাজ পড়া আর নামাজ শেষ হয়ে গেছে বাদে আমি বার হয়ে গেছি মসজিদ থেকে রুমও যাইতাম করিয়া আর পরে আমি রুমও ফসে গেছি আর রুমও ফসিয়ে আমি আজকে আর কুচ্ছ কাপড় ফোর বদলিছি না, একবারে খালি শু বদলিছি আর শু বদলিয়ে বার হইয়া খাইলাম আর নামাজও যাই গিয়া ডাইরেক্ট আমি আই গেছি মসজিদও আর মসজিদও ইয়া নামাজ পড়িছি আর নামাজ পড়িয়ে বার হইয়া দেখলাম গ্যাসের গাড়ি এটাত গ্যাসের কোনো শর্টেজ নাই আর ইন্ডিয়ান 700 টাকাওয়ালা পড়ে আর 3 রিয়াল। পরে আমি আই গেছি রুমও আর রুমও আমি ঘুমাই গেছি কত সময় রেস্ট লই নিলাম আর ঘুম থেকে উঠিয়া বাদে খোলায় গো খাইয়া আর ওটা রিলস তোরা দেখিলাম আপনার কমেন্ট ওটাও আমি দেখি আর পরে কাপড় গুণ যেগুন হালকা রাখছিলাম ওগুন সারা দুইয়ে দিলেছি আর দুইয়ে দিয়া বাদে ওগুন হুকানি দিয়া আর ও দেখলাম সারা একলগে বাক্কা কাপড় ধুই লিছি। পরে আমি রেডি হয়ে গেছি খানি খাওয়াত যাইতাম গিয়া আর খানি খাওয়াত আইয়া দেখি তারা জিলাপি বানিয়া যা রাখছেন বাদে এখন হালকা তুলা খাইছি আর তাই না নিজেরে পাক করতাম আর হালকা কইছিলাম আপনারা যদি ফলো করেন না মিসাইল মান মুখে মনে হয় আমার এক গাইলাইছে ও জিনিস খানুনি আমি বাক্কা জুড়ে বিন খাইলিছিলাম আর পরে আমি খানি খাইয়া রুমো আই গেছি আইসকেল লাগিও তখনও। আপনারা যদি ভিডিও ভালো লাগে তে ফলো করিও। স্টে হেলদি এন্ড ফিট, বাই বাই।